আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তার উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা মিলিতভাবে রাষ্ট্র সংস্কারের কার্যক্রম পরিচালিত করছে। তারা বিভিন্ন দলের সাথে মত বিনিময় করছেন এবং রাষ্ট্র সংস্কারের বিষয়ে আলাপ আলোচনা করছেন। এখন বিষয় হচ্ছে, বাংলাদেশের সকল রাজনৈতিক দল তো নির্বাচনমুখী। তারা তো বিভিন্ন কায়দায় যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন চাচ্ছে এবং যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার যাতে একটি সুষ্ঠু নির্বাচন দেয়, সেই পথে তারা এগোনোর চেষ্টা করে। তো ১৫ বছরে আওয়ামী লীগের শাসনামলে রাষ্ট্রের অবকাঠামোগত উন্নয়ন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আওয়ামী লীগের নেতা ও কর্মীদের দ্বারা বিভিন্নভাবে মানুষ নির্যাতিত হয়েছে ও বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো পুরোপুরি মোটামুটি ধ্বংসের পথে। রাষ্ট্র সংস্কার করতে গেলে শুধু রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে তেমন কোনো সুফল এই সরকার পাবে না, তা মোটামুটিভাবে বলাই যায়। কারণ তারা বিভিন্নভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ প্রয়োগ করার চেষ্টা করছে যেন যত দ্রুত সম্ভব তারা একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে। এখন বাংলাদেশের যে বড় বড় দলগুলো আছে, এই দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকার মত বিনিময় করছে। এটি একটি ভালো দিক। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় করে এবং তাদের দাবি দাওয়া পেশ করে রাষ্ট্রের সংস্কার করা সম্ভব নয়। রাষ্ট্রের সংস্কার করতে হলে অবশ্যই রাজনৈতিক দলগুলোর তো অংশগ্রহণের প্রয়োজন আছেই। তাছাড়া রাষ্ট্র সংস্কার করতে হলে সর্বপ্রথম দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। সরকারের বিভিন্ন দপ্তরে যে সমস্ত দুর্নীতিবাজ লোক বসে আছে তাদেরকে চিহ্নিত করতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম একটি নির্দিষ্ট পরিমাণে নিয়ে আসতে হবে এবং এর পাশাপাশি সরকারি চাকরিজীবী সহ সাধারণ মানুষের জীবন জীবিকার মান উন্নয়নের লক্ষ্যে তাদের মধ্যে যাতে সামঞ্জস্যতা বজায় থাকে, সেজন্য তাদের যে আয় রোজগার আছে তার মধ্যে বৈষম্য দূর করতে হবে। তাছাড়া রাষ্ট্র সংস্কার করা সম্ভব নয়। কোনো নির্দিষ্ট দল কিংবা নির্দিষ্ট জাতিকে প্রাধান্য দিলে রাষ্ট্র সংস্কার সম্পূর্ণ ব্যর্থ হবে এবং বাংলাদেশ আরো ভয়াবহ পরিণতির দিকে যাবে। এখন কথা হচ্ছে, রাষ্ট্র সংস্কার করতে যেমন প্রত্যেকটি দলের অংশগ্রহণের প্রয়োজন, তেমনি সরকারের নিরবিচ্ছিন্ন ভূমিকা পালন করতে হবে। এই ভূমিকায় প্রতিটা দলকে সহযোগিতা করতে হবে এবং সাধারণ মানুষের মতের উপর নির্ভর করে রাষ্ট্র সংস্কার না করলে সেই রাষ্ট্র সংস্কার করে তেমন কোনো লাভ হবে না। রাষ্ট্র সংস্কার করতে হলে শুধুমাত্র বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক কোনো রাষ্ট্র সংস্কার করে লাভ নেই। রাষ্ট্র সংস্কার করতে হলে বাংলাদেশের প্রতিটি জায়গায় দুর্নীতিসহ সকল প্রকারের অপকর্ম থেকে নিরবিচ্ছিন্ন বলয় তৈরি করতে হবে। তা না হলে রাষ্ট্র সংস্কার করে কোনো প্রকারের লাভ হবে না।